বন্ধুরা, গতকালকার ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি হলুদ জ্যাবরা, গোলাপি জ্যাবরা, লাল রোজি আর লাল লিলি মাছের ব্রিডিং একসাথে করিয়েছিলাম। সেই মাছের মধ্যে হলুদ জ্যাবরা, গোলাপি জ্যাবরা আর লাল রোজি মাছ কেমন ডিম দিয়েছিল, আর বাকি ছিল শুধু লাল লিলি মাছের ডিম দেখানো। তো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি আমি রঙিন মাছের ফার্মে, আর তোমাদের দেখাবো যে লাল লিলি মাছ কেমন ডিম দিল। প্রথম যে মালসায় আমি লাল লিলি মাছের ব্রিডিং করেছিলাম, কচু পাতাটা তুলতেই দেখলাম ডিম ভর্তি। দ্বিতীয় মালসার কচু পাতাটা তুললাম, দেখলাম তার মধ্যেও ডিম ভর্তি। তৃতীয়টাতে অল্প ডিম দেখা গেল, যেটা ছড়িয়ে ছিটিয়ে আছে। 4 নম্বরটাতে কচু পাতা চাগিয়ে দেখি এটাতে ডিম নেই। মোটামুটি 7টা মালসাতে আমি লাল লিলি মাছের ব্রিডিং করেছিলাম। কম বেশি কটা মালসার মধ্যে ডিম থাকে সেটা তোমাদের লাস্টে দেখাচ্ছি। তাছাড়া আমি কিছু মাছ বাকি ছিল অবশিষ্ট, সেগুলো সোলার পেটির মধ্যে ব্রিডিং করেছিলাম, সেইগুলো তোমায় দেখিয়ে দেবো। যার মধ্যে কিন্তু আমি কচু পাতা দিতে ভুলে গেছিলাম, তাতেই দেখি মাছ ডিম দিয়ে দিয়েছে। দেখতেই পেলে তোমরা এই সোলাটার সেই কোণে হলুদ ডিম ভর্তি। আর এদিকে আরেকটা পেটি সব সোলা উল্টে গেছে, এতে আর মাছ ডিম দেবে না। তারপরে আরেকটা পেটিতে যে করেছিলাম ব্রিডিং, একটাতে দেয়নি, কিন্তু তার তলার দিকে যে পেটির অংশটা ছিল সেইটাতে দিয়েছে লাল লিলি মাছ ডিম। তো বন্ধুরা, মোটামুটি কম বেশি লিলি মাছের ব্রিডিং যা করেছিলাম ডিম সকলেই দিয়েছে। এবার আমি কচু পাতাগুলো তুলে নিয়ে তারপর তোমায় দেখাবো কটা মালসায় ডিম দিল। মোট 7টা মালসার মধ্যে 4টে মালসাতে ডিম ভালো মতোই দিয়েছে। এবারে যেহেতু আমি এখন মেল মাছ রেখে দিয়ে লিলি মাছের বাচ্চা ফোটাচ্ছি, তাই মেল মাছগুলো রেখে দিয়েছি আর ফিমেল মাছগুলো তুলে নিয়েছি। এবারে র্যাকের মধ্যে যে পেটিগুলোতে আমি লিলি মাছের ব্রিডিং করেছিলাম তার মধ্যে থেকেও মেল মাছগুলো তুলে নিয়েছি। তার মধ্যে একটা পেটিতে এই কোনটায় ডিম দেখতে পাইনি, সেটা পরে দেখতে পেলাম। তো যাই হোক, মোটামুটি ওপরে 3টে পেটিতে ব্রিডিং করেছিলাম, তার মধ্যে কটাতে ডিম দিয়েছিল। আর আগের দিনে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি পোলার প্যারট মাছের বাচ্চা তুলে পুকুরে ছাড়বো, সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সেটাই দেখো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে আজ আর পোলার প্যারট মাছের বাচ্চাগুলো আমি নেটে ছাড়বো না। তাহলে কি করব, এই যে ধাড়ি মাছগুলো আছে এই মাছগুলো আমি সব মালসা থেকে তুলে নিয়ে অন্য একটা পেটির মধ্যে আবার সেট করে দেবো। যার ফলে কী হবে, এই মাছগুলো আবার নতুনভাবে ডিম দিতে সক্ষম হয়। এই যে পেটিটাতে জল তোলা ছিল পুরাতন জল, এই পেটিতেই ধাড়ি পোলার প্যারট মাছ দুটো তুলে নিয়ে আবার নতুন করে সেট তৈরি করে দেবো। তো চলো এবারে মাছগুলো তুলে ফেলো, তারপরে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এই পোলার প্যারট মাছটা এই নিয়ে 3বার বাচ্চা দেওয়া হয়ে গেছে। এবারে এই মাছগুলোকে আমি সব তুলে নিয়েছি গামলির মধ্যে ভাঁড়টা সমেত। ভাঁড়টায় নোংরা হয়েছিল, ভাঁড়টা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বাচ্চা মাছগুলো সব ভয় এক কোণে জড় হয়ে গেছে, তার কারণ যেহেতু ধাড়ি মাছগুলো তুলেছি জলটা নাড়া খেয়েছে। তো যাই হোক, এবারে এই মাছগুলো আমি কিরকম গামলির মধ্যে পিয়ার সেট করি তোমরা দেখো। মাছ দুটো ছেড়ে দিয়েছি আর ভাঁড়টাও ডুবিয়ে দিয়েছি। মাছ দুটো ছাড়ার পরে ওরা কিন্তু ভাঁড়ের মধ্যে ঢুকে গেছে, যেহেতু ওরা পিয়ার সেট হয়ে যায় তাই কোনো অসুবিধে নেই। এবারে একটা ছোট মোটরের পাইপ এই পেটির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কেঁচো। বন্ধুরা, আশা করছি এরা 2 থেকে 3 দিনের মধ্যে আবার এই পেটির মধ্যে ডিম দেবে। তো যাই হোক বন্ধুরা, কেঁচো দেওয়া হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। মোটামুটি লিলি মাছ ভালোই ডিম দিল, আর পোলার প্যারট মাছের বাচ্চাটা পুকুরে ছাড়া হলো না, এটাই আর কি হলো।